সাগর ভাই, হ্যাঁ ভাই, এই ভাতগুলো মাখাচ্ছেন কার জন্য? এই আমার 3টা হলো প্রাণী আছে, এদের জন্য আর কি মাখাচ্ছি। তাই না? হুম। আপনি কতদিন যাবত এই অবলা প্রাণী যেগুলো আছে এদের খাওয়াচ্ছেন? এই প্রথম লকডাউনে থেকে এই দেখা যায় আমি ছোট থেকে পশু পাখি ভালোবাসি, কিন্তু দেখা যায় সেটা পাবলিক প্লেসে না, বাড়িতে আমার পশু পাখি এখনো আছে। কিন্তু এই দেখা যায় আমার এই কর্মস্থল জায়গাটায় আমি এক সময় প্রথম লকডাউনের সময় যখন হোটেল দোকানপাট সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পরে টার্মিনালে আমি আমার একটা যে কুকুরটার প্রেমে আমি পড়ছি, সেই কুকুরটা হলো আমার দাবার দিছিল। তারপরে আমার অনেক দৌড়ানি খাওয়ার পরে তারপরে দেখা যায় যে কুকুরের প্রেমে আমি পড়ে যাই। এমনি পশু পাখি আমি ভালোবাসি, ছোট থেকে বাড়িতে পালি, কিন্তু দেখা যায় যে ওরা আমার দাওয়া যাওয়ার পরে দেখা যায় এদের প্রতি আমি একটু আসক্ত হয়ে যাই, এই রাস্তাঘাটের কুকুরের প্রতি। এই প্রথম লকডাউন থেকে ওদের আমি খাওয়াই। আগে দেখা যায় যে আমি প্রতিদিন গরুর বট, গরুর মাংস বা মুরগির মাংস যখন যেটা সামর্থ্য হতো ওইটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করতাম। কিন্তু এখন অর্থনৈতিক দেশের পরিস্থিতি খারাপ, দেখা যায় যে আমার রুটি রোজগার সামর্থ্য অনুযায়ী এখন আর কি কোন রকম দুটো ঝোল ভাত ডাল ভাত ওদের খাওয়াচ্ছি। যাই হোক, আপনি যে কুকুর আছে কয়টা? মোট 3টা। আমার 7টা কুকুর ছিল। 7টা কুকুর ছিল। 7টা কুকুর ছিল, কিন্তু মরতে মরতে এখন আর কি 4টা আছে, কিন্তু এখানে 3টা উপস্থিত আছে, আর একটা অন্য জায়গায় আছে, হয়তো হয়তো আসবে পরে, কিন্তু এখন আপাতত 3টা আছে আর কি। তা আপনি কুকুর গুলো খাওয়াচ্ছেন, জি। আপনার মনের আনন্দ উপভোগ কেমন? আমরা মানুষের পাশে কতই দাঁড়ালাম, কিন্তু দিন শেষে জিরো। এই সুসময় দুঃসময় অনেক মানুষ যায় আসে, কিন্তু এই পশু পাখি আমার দুঃখ কষ্ট যত যাহা কিছুই থাকুক, কিন্তু এই পশু পাখি গুলাই দিন শেষে আমার পাশে রয়ে গেছে। বন্ধু কাও বান্ধব কাও কাউরে আমি খুঁজে পাই না, দিন শেষে এই কুকুর গুলাই আমার সাথে আছে। তাহলে এই মানুষ, এই ছোট বড় অনেক লোকের সাথে আমি দৌড়াদৌড়ি করছি বা করি, কিন্তু দিন শেষে আমি কাউরে খুঁজে পাই না বিপদে আপদে। এই পশুগুলাই, ওই বন্য প্রাণীগুলাই আমি দিন শেষে পাই। তাহলে দেখা যায় নিজে না খাইলেও ওদের খাওয়ানোর চেষ্টা করি প্রতিদিন কন্টিনিউ। দেখা যায় যে আগে হয়তো একটু ভালো মন্দ একটু খাওয়াটাও হয়তো, কিন্তু এখন আমার আর্থিক অবস্থা অতটা ভালো না, এর জন্য কোন রকম দেখা যায় যে হোটেল থেকে ঝোল ভাত এনে খাওয়াই যখন যা সামর্থ্য হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাগর ভাই বন্য প্রাণী, অবলা প্রাণী তাদেরকে খাবার দিচ্ছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, দেখেন সাগর ভাই কিভাবে খাবার দিচ্ছে। ভাই, আপনার 3টা কুকুরের নাম কি কি? এটার নাম টেপি, ওইটার নাম টমি, আর এর নাম পুজুলি। হ্যাঁ, ওটার নাম হলো টেপি। এদের মূল গার্জিয়ান এখানে নাই। বুঝলি? যাই হোক, প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন অবলা প্রাণীর দিকে সাগর ভাই কি দরিদ্র হাত বাড়িয়ে দিচ্ছে। আর মানুষের খাওয়ালে মানুষ বেমানি করে, কিন্তু পশু প্রাণী এগুলা খাওয়ালে কখনো বেমানি করে না মালিকের সাথে। তা দেখতে থাকুন সাগর ভাই কত যত্ন সহকারে এই পশু প্রাণীগুলো খাওয়াচ্ছে। সাগর ভাই, হ্যাঁ ভাই, যাই হোক, আপনার এগুলো খাওয়াচ্ছে। আপনি এই পশু সম্বন্ধে কিছু বলেন, এই বন্য প্রাণীদের সম্বন্ধে কিছু বলেন। যাই হোক ভাইয়া, যে উদ্দেশ্যে আমরা ভিডিওটা আপনাদের দেখবেন বা আপনারা দেখতে পাবেন, কেউই নেগেটিভ মাইন্ডে নেবেন না, পজিটিভ মাইন্ডে নেওয়ার চেষ্টা করবেন। আমরা এটাই বোঝাতে যাচ্ছি যে দেখা যায় এই লকডাউনে থেকে এই কুকুরের দেখা যায় দাবড়ানোর শিকার হয়েছে আমি। হওয়ার পরে এই কুকুরের প্রেমের পর আমি পড়ছি। এর জন্য দেখা যায় যে কুকুরদের খাবার আমি তো আর খাওয়াই না, আল্লাহ তাআলা দেখা যায় আল্লাহর উসিলায় আমার মাধ্যমে আল্লাহ তাআলা ওদের খাওয়ায়। কিন্তু যাই হোক, আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না ভাই, আপনারা পজিটিভ মাইন্ডে নেওয়ার চেষ্টা করবেন।
আর ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ সাগর ভাই। হ্যাঁ, ওকে।